বাংলাদেশের বাফুফের ম্যানেজমেন্ট কমিটিরা যা নাটক জানে, বিশ্বের কোথাও এরকম নাটক কেউই জানে না। ওরা যা নাটক করতে পারে আর যা নাটক জানাইতে পারে মানুষে, যা দেখাইতে পারে। প্রথম অবস্থায় কোচ রোজারিও মিকিল, মানে জুড়ে সুরে একটা নাম, তারা কোচ বানাই, রোজারিও মিকিল কোচ হয়ে যাবে। এর তারপরে হইতেছে কিস কোলম্যান, তারা বাংলাদেশের কোচ হয়ে যাবো। সে এটা আবার একবারে সবার কাছে কনফার্ম হয়ে গেছে যে তারা কোচ বানাইব। একবার আমরা ধরে নিয়েছি সেই কোচ হয়ে যাইব, লাস্টে দিয়ে এজেন্ট ইস্যুতে তারা বাদ দিয়ে হইলো। এটি কোনো কথা রে ভাই? এজ এ একটা ভালো কোচ আনতে হলে তো এজেন্ট ইস্যু থাকবেই, সেটা ফেস করে তো আমরা আসতে হইব। সবচেয়ে বড় কথা হইলো এটি মেন কথা না, মেন হইলো যে কোচ আমগরে মানে জানাইতেছে আমরা ভালো কোচ দিতেছি, মানে এরা জানাইতেছে যে ভালো কিছু আমরা করতেছি। কইরে সব মানুষের ঘুরে গেলে লাস্টে দিয়া আপনার একটা ধরা দিল একটা মূলা, হ্যাঁ, লাস্টে দিয়ে মূলা আমগরে হাতে ধরা দিল যে লাস্টে দিয়ে থমাস জুলিডি আনতেছে বাংলাদেশে কোচ হিসাবে। এটি কোনো কথা ভাই? এটা মানা যায়? এটা জীবনও মানা যায় না ভাই, এটা আমরা মানবো না, কোনোভাবে মানতে পারিও না। এই আমাদের এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে, ভাঙিয়ে ভালো ভালো কোচ যাতে বাংলাদেশে আসে এই ব্যবস্থা করতে হবে। সিন্ডিকেট ভাঙা চাই। মেইন কথা হইল সবাই রাম করে মানে ঘুরাইয়া এই সাইকেল বাড়ি টিটুমিটু এগুলোর মতন লোক দুজন বাংলাদেশ কমিটিতে থাকে, তাইলে এরকম জীবনটা ওরা হইব আর যতদিন ওরা থাকবো হইব। কিন্তু আমরা একটা কথা কয়ে দিই, সত্যের জয় একদিন হয় আর সত্যের জয় হইবই। সিন্ডিকেট করে দুনিয়াতে কেউ কোনো সময় কারো চেয়ার ধরে রাখতে পারে না, আর সাইকেল বাড়ি টিটু কোনো ধরে রাখতে পারবো না। ভালো ভালো প্রতিভাবান কোচ বাংলাদেশে আসতে চায়, কিন্তু তাদেরকে তারা আনতে চায় না, কারণ আনলে সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেট না থাকলে তো তাদের পেটে ভাত হজম হবে না, কারণ তাদের পেটে ভাত ঢুকাইতে হলে সিন্ডিকেট অবশ্যই থাকতে হবে এই দলে। এদেশে সিন্ডিকেট ছাড়া মানে কোনো কিছুই আমি মনে করি নাই। লাস্টে ওই কোচ সব আনবো, মানে এটা একটু পরিকল্পিত এইটাই করা হয়েছে যে লাস্টে যে বেতন ইস্যুতে ওরা বাদ দেওয়া হয়েছে, ওইটি বাদ দেওয়া হয়েছে। সব কিছু মানুষের কাছে করছে, মানুষের সব জানা হয়েছে যে আমরা এরকম করতে পারি, কিন্তু আমার কাছে টাকা আছে, এই করছে সব এটা নাটক ছিল, সব গুছানো একটা নাটক ছিল। দিন শেষে যে কোচ বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আসতে চাইছিল, তারা বাংলাদেশে ভালো কোচ হিসেবে আনতেছে, মানে মেইন কোচ হিসেবে তারা আনতেছে। তাও নাকি হাবিবের কাবরিরা মতনই করছে। তার চেয়ে আমি ভালো কিছু মনে করি না। তার হইতে পারে ভালো কিছু, হইতে পারে জানি না, কিন্তু তার মতনই কোচ কেন আসবে বাংলাদেশে? আমরা তো ভালো অপশন হাতে ছিল, কিন্তু আমরা অপশনগুলো কেন কাজে লাগাইলাম না? এটাই আমাদের কথা, এটাই আমার কথা। ভালো অপশন থাকতে কেন আমরা এই অপশনে যাইব? আমরা এত ভালো ভালো অপশন থাকতে কিন্তু খারাপ অপশনে যাইব আমরা। আমার আরেকটা কথা মনে পড়ে গেছে, যখন চুরি করে তখন একটু না একটু ভুল করে, তখন এই সাইকেল বাড়িটিরও সেম ভুলটাই করছে। আপনার হইলো দেখেন, কোচ নিয়ে দিতে গিয়ে হ্যাঁ তারা বলছে যে এশিয়ার ভিতরে কাজ করার মতন অভিজ্ঞতা কোচ লাগবে। তখন ওই বোঝা উচিত ছিল আমাদের যে তারা এশিয়ার মতন কোচ, যে এই লেভেলের কোচই আনবো, একটা ভালো কোচ আনবো না। কারণ এত টাকা বাফুর কাছে থাকতে কেন ব্রেন স্টককে আপনার হলো অল্প টাকা বেতন অফার করা হয়, অফার করে তারা বাদ দেওয়া হয়। আর এরকম একটা যে সহকারী কোচ হিসেবে আইতে চায়, তারা কি লাগে মেন কোচ হিসেবে বাংলাদেশে আনা হইতেছে, এটাই বুঝার বিষয়। যারা এই জিনিসটা বুঝতে পারবে তারা এই সিন্ডিকেটের মেন কারণটা বুঝতে পারবে, সিন্ডিকেটটা কোথায় হইতেছে আর সিন্ডিকেটটা কোন কোন জায়গায় আছে বাংলাদেশ।